أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلى الله عليه وسلم. সমস্ত কৃতজ্ঞতা প্রকাশ করছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখে জুমার সালাত আদায় করার জন্য জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব, দান এবং সাদাকা। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দান এবং সাদাকা। দান সৎকার কি গুরুত্ব, কিভাবে দান সৎকার করতে হবে, কোন দান আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। অনেক মানুষ আছে দান করে কিন্তু দেখা যাচ্ছে তাদের দান মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হচ্ছে না। দান করছে কিন্তু দান নষ্ট হয়ে যাচ্ছে। সেই কারণগুলো কি সেটা আমাদের জানা উচিত। প্রিয় মুসল্লিবৃন্দ, সূরাতুল বাকারায় মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দান সম্পর্কে আলোচনা করেছেন। কিভাবে দান করতে হবে, দানের ফজিলত কি, দান করার পরে কোন কোন কাজ করা যাবে, কোন কোন কাজ করা যাবে, এই পদ্ধতি মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন। আমরা অনেক সময় দান করি কিন্তু দান করতে গিয়ে মানুষকে কষ্টের মধ্যে ফেলে দিই। দান করি, দান করে মানুষকে খোঁটা দেই। আমি এভাবেই দান করি যেন আমার এই দান মানুষের কাছে প্রকাশ পেয়ে যায়। এভাবে তো দান করা উচিত নয়। আর কিছু মানুষ তো আছে দান করে, তো দান করার ফজিলত কি? অনেকে হয়তো মনে করতে পারেন আমি 1 টাকা দান করলাম, 1 টাকা কমে গেল। না, আপনি আল্লাহ তাআলার দরবারে 1 টাকা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বহুগুণে বাড়িয়ে দেবেন। দান কখনো বিফলে যায় না, দান কখনো নষ্ট হয় না। আপনি যদি 1 টাকা দান করেন,
হয়তো আপনি মনে করবেন আপনার এই 1 টাকা পকেট থেকে খালি হয়ে গিয়েছে, কিন্তু কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী যেই টাকাটি আপনি দান করলেন, আপনার এই টাকাটি ভ্যানিশ হয়ে যায়নি, বরঞ্চ রব্বুল আলামিন আপনার এই দানের টাকাটি রেখে দিয়েছেন কিয়ামতের দিন। যখন আপনি কঠিন মুসিবতের ভেতরে পড়ে যাবেন, মহান রব্বুল আলামিন আপনার এই 1 টাকাকে বহু গুণে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনি মনে করছেন আমার 1 টাকা দান করলাম, চলে গেল, পকেট থেকে খালি হয়ে গেল। 1 টাকা দিয়ে একটা উদাহরণ দিলাম মাত্র। এরকম 1000 টাকা, লক্ষ টাকা, কোটি টাকা যাই দান করবেন, কিয়ামতের দিন যখন আপনি কঠিন বিপদে পড়ে যাবেন, মুসিবতের সময়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দান বহুগুণ বাড়িয়ে দিবেন। দেখুন আল্লাহ তাআলার রাস্তায় দান করলে কি ফজিলত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের দৃষ্টান্ত হলো একটি শস্য দানার ন্যায়। এই শস্য দানা থেকে 60টি শীষ বের হবে, আর প্রত্যেকটি শীষ থেকে, এই 60টি শীষের প্রত্যেকটি শীষ থেকে 100টি করে আবার দানা হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে আরো বাড়িয়ে দিবেন। এর মানে হলো আপনি 1টি টাকা দান করলেন, 1টি টাকা হলো একটি বীজ। এই একটি বীজ থেকে 100টি শীষ বের হলো। তার মানে 1 টাকাকে প্রাথমিক পর্যায়ে 100 গুণ করা হলো। এরপরে সেই প্রত্যেকটি শীষ থেকে 100টি করে আবার নতুন করে ফল আসলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন, যে ব্যক্তি 1 টাকা দান করবে সেইটাকে রব্বুল আলামিন বাড়িয়ে বাড়িয়ে প্রাথমিক পর্যায়ে 1 গুণ থেকে 700 গুণ পর্যন্ত করে দিবে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে আরো বাড়িয়ে দিবেন। তাহলে দেখা যাচ্ছে দান করতে মানা নেই, আর দান করলে কোনো ক্ষতি নেই। তো এই দান করতে হবে যথাযথ জায়গায়, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা বলতে সৎ পথ যেগুলো আছে সেই পথগুলোতে ব্যয় করা। একজন অসহায় মানুষ অনাহারে দিন কাটাচ্ছে, ক্ষুধার্ত মানুষ, খাইতে পারে না। আমার সমাজে অনেক মানুষ আছে খাবার নষ্ট করে, কিন্তু এই মানুষদের কাছে 1 লুকমা খাবার পৌঁছে দেয় না। অনেক মানুষ আছে এই শীতের দিনে বস্ত্রহীন অবস্থায় কনকনে ঠান্ডা রাস্তায় কাঁপছে, সামর্থ্য আছে তাকে একটা কাপড় কিনে দেওয়ার, কিন্তু আমি দিচ্ছি না, টাকা পকেটে তুলে রাখছি। এতিম মানুষ খাইতে পারে না, রাস্তায় ঘোরাঘুরি করে, আমার পকেটে টাকা আছে, আমি তাকে একটু খাবার কিনে দিচ্ছি না। এটাকেই বলা হয় আল্লাহর রাস্তায় দান করা। যদি আপনি তাকে 1 লুকমা খাবার তার মুখে তুলে দেন, বস্ত্রহীন মানুষকে যদি আপনি একটি বস্ত্রের ব্যবস্থা করে দেন, অসহায় মানুষের বিপদ যদি আপনি দূর করে দেন, তাহলে এটা হবে সর্বোৎকৃষ্ট দান, আল্লাহর পথে দান। এভাবে যদি আপনি দান করেন, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই দানকে 1 থেকে প্রাথমিক পর্যায়ে 700 গুণ বাড়িয়ে দেবেন। আর আল্লাহর যে আল্লাহ তাআলা পরবর্তীতে বলেছেন, যাকে চান তাকে আরো বাড়িয়ে দিবেন। তা আল্লাহর বাড়ানো সেটা কেমন হতে পারে? দুনিয়াতে মানুষের বাড়ানো খুবই সংক্ষিপ্ত আর সীমিত, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ানো এটা তো অত্যন্ত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তির দানের বিনিময়ে তাকে বাড়তি কিছু দিতে চান, তাহলে তার বাস্তব রূপটা
কেমন হতে পারে। মনে করুন কিয়ামতের ময়দানে আপনি কঠিন মুসিবতের ভেতরে পড়ে গিয়েছেন, আপনার চারপাশ দিয়ে মানুষ জান্নাতের ভেতরে যাচ্ছে, কিন্তু আপনি যেতে পারছেন না। কোনো এক সময় দেখা গেল একজন অসহায় গরিব দরিদ্র মানুষকে আপনি দান করেছিলেন, কোনো একজন গরিব মানুষকে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন, কোনো একজন বস্ত্রহীন মানুষকে কাপড়ের ব্যবস্থা করে দিয়েছিলেন। এমন কোনো অসহায় মানুষ ঋণগ্রস্ত আছে, আপনি তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। কিয়ামতের দিন যখন আপনি বিপদে পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন 700 পৃথিবীতে প্রাথমিক পর্যায়ে বাড়াবেন, আপনি তো সেটা ধরেই বসে আছেন। কিন্তু পরবর্তীতে মহান রব্বুল আলামিন যে বললেন যাকে ইচ্ছা আল্লাহ আরো বাড়িয়ে দিবেন। আপনি যখন কিয়ামতের দিন মুসিবতে পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যা যেহেতু বর্ণনা করেননি, এই বহুগুণ অর্থে আপনি যত বিপদের ভেতরে পড়েন না কেন, যদি 1 টাকাও দান করেন তার বিনিময়ে রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর বহুগুণ অর্থ এটাই। আল্লাহ ইচ্ছা করলে বহুগুণ দিতে পারেন, কিছু নেই, আপনার ইচ্ছা করলে দিতে পারেন, মানে পৃথিবীটা ধরে আপনাকে দিয়ে দিতে পারেন। আল্লাহর খাজানায় কম আছে নাকি? হ্যাঁ, এরকম পৃথিবী একটা দিলে কম পড়বে আল্লাহ? আপনার কম পড়বে না। অতএব আমাদের সোচ্চার থাকতে হবে। এই পকেটের ভিতরে টাকা নিয়ে ঘুরে বেড়ায়, এই টাকা কি থাকবে চিরকাল? চিরকাল থাকবে না। আল্লাহর উপর ভরসা করে দান সদকা করতে হবে। একটা গল্প আমি পড়েছিলাম কোনো একটা বইতে। একজন লোকের পকেটে টাকা আছে, অনেক টাকা, কোরবানির সময় কোরবানি দিবে, গরু কিনতে যাবে। তো গরু কিনতে যাওয়ার সময় একজন ভিখারির সঙ্গে দেখা হলো। ভিখারি বলল কি, ভাই অসহায় মানুষ, 2-3 দিন খাই না, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দেওয়া যায়? বলছে, দূর মিয়া, যাচ্ছি কোরবানির গরু কিনতে, তোমারই খাবার কিনে দেবো কেন? বলছে, ভাই অল্প টাকা লাগবে, একটু দিলে তো সমস্যা নাই। কয় না, আমি দেবো না, আমি গরু কিনতে যাবো। কয়, আরে বেটা দিবি না তা বলতে গরু কিনতে যাবো ইনশাল্লাহ। আরে পকেটে টাকা আছে, আর ইনশাল্লাহ কয়া লাগবে কিনলে, যাও গরু কিনে নিয়ে চলে আসো। আচ্ছা ঠিক আছে। এবার গরু কিনতে গিয়ে গরুর দাম করছে, পকেটে হাত দিয়ে দেখে টাকা নেই। এখন গরুওয়ালা কয়, কি সমস্যা ভাই? কয়, পকেটে টাকা নেই ইনশাল্লাহ। এবার হাঁটা শুরু করছে, সেই ভিখারির সঙ্গে দেখা করো। কি ভাই গরু কিনো নাই? কয়, গরু এবার কিনতে পারি না ইনশাল্লাহ। কয়, কি হয়েছে? কয়, টাকা সব হারাই গেছে ইনশাল্লাহ। মানে যখন মানুষ বিপদে পড়ে তখন আল্লাহর নাম স্মরণে আসে। এজন্য আপনার পকেটে টাকা আছে, এখন সামর্থ্য আছে, এটা দান করেন, এটা আপনাকে আল্লাহ অনেক বাড়িয়ে দিবে। কিন্তু আপনার পকেটে টাকা নেই, আর একজন ব্যক্তি দান করছে, সেইটাকে দেখে আপনি হাজার আফসোস করবেন, এই আফসোসের কোনো মর্ম নেই। সেই ব্যক্তির আফসোস আল্লাহর কাছে যথার্থ হবে। যে ব্যক্তির পকেটে অর্থ আছে, দান করে, তারপরও আল্লাহর কাছে আফসোস করে। মানে আছে 10 টাকা দিয়ে দিল সব, তারপরে আফসোস করে আল্লাহ আরো থাকলে আরো দান করে। আর আমার কাছে বিগত দিনে ছিল 10 টাকা, দোকানে গিয়ে চানাচুর ভাজা খাইছি, আর একজনে দেখতেছি 5 টাকা দিচ্ছে, আমি এবার আফসোস করতেছি, আরে আমার কাছে থাকলে আমিও দিতাম, একটু আগে কেন দিলাম? এই আফসোসের কোনো মূল্য নেই। অতএব সম্পদ যারা আছে এখনই দান করতে হবে, শেষ হয়ে গেলে ওই আফসোসের কোনো মূল্য নেই। একজন ভিখারি যদি আপনার কাছে এসে অনুনয় বিনয় করে, এটা তো তার অভ্যাস না, এটা তার পেশা। এটা কি? এটা পেশা। একজন বড় লোক, একজন ধনাঢ্য ব্যক্তি যদি আপনার কাছে অনুনয় বিনয় করে, বুঝতে হবে এটা তার পেশা নয়, এটা হচ্ছে তার অভ্যাস, এটা তার আদত, এটাই তার চরিত্র। কারণ একজন গরিব মানুষ, অসহায় মানুষ আপনার কাছে টাকা চাইতে আসবে, ওর অভ্যাস, মানে ওর এটা হলো ওর স্বভাব, আসল স্বভাব নয়, এটা সাময়িক সময় ঢেস ধরেছে যে আমাকে কিছু টাকা দেয়। কিন্তু যে ব্যক্তির অর্থ করি আছে, ধনাঢ্য ব্যক্তি, তারপরে আপনার কাছে অনুনয় বিনয় করছে, বুঝতে হবে এটা প্রকৃত চরিত্র, ঢেস ধরেন। অতএব প্রিয় বন্ধুগণ, সময় থাকতে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন ওয়াসিউন, মানে তিনি হচ্ছে প্রশস্ত দানকারী। আল্লাহ তাআলার ভান্ডারে কোনো কম নেই। আপনি যদি 1 টাকা দেন, আল্লাহ আপনাকে বহুগুণ বাড়িয়ে দেবেন। আমি 1 টাকাতে উদাহরণ দিলাম। এরপরে আমাদের সমাজে অনেক মানুষ আছে দান করে, কিন্তু দান করতে গিয়ে মানুষকে বিপদে ফেলে দেয়।
মানুষকে কষ্টের মধ্যে ফেলে দেয়, দান করতে গিয়ে মানুষকে হেনস্থার মধ্যে পরিণত করে, এটাও করা যাবে না। আবার এক শ্রেণীর মানুষ আছে দান করে খোটা দেয় বিভিন্নভাবে, মানে শুধুমাত্র এটাই খোটা নয় যে দিয়ে বললাম তোমাকে আমি দিয়েছিলাম, নো, কোনোভাবে তাকে কষ্ট দেওয়া, তাকে স্মরণ করিয়ে দেওয়া উপকারের কথা, এটাই হচ্ছে খোটা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষের প্রশংসা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করলো, অতঃপর তারা সামান্য পরিমাণ খোটাও দিল না, মানুষকে কষ্টও দিল না, আল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য অনেক অনেক প্রতিদান রয়েছে, তাদের কোনো ভয়ও নেই, তাদের কোনো চিন্তাও নেই। মহান রব্বুল আলামিন তাদের জন্য অনেক উৎকৃষ্ট পুরস্কারের ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। এজন্য কি বলা হলো, দান করতে হবে, দান করে খোটা দেওয়া যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। যারা জাকাত দেয়, জাকাত দিতে গিয়ে মানুষকে কষ্ট দেয়, আছে না নাই? আছে, অনেক আছে। জাকাত দেওয়ার পদ্ধতি কি? জাকাত দেওয়ার ইসলামিক পদ্ধতি হচ্ছে, আপনার সমাজে অসহায় মানুষ কারা আছে তাদের লিস্ট করে খুঁজে বের করে 100 জনকে 100টি শাড়ি দেওয়া জরুরি নয়। জাকাতের উদ্দেশ্য হচ্ছে দারিদ্রতা বিমোচন করা। তো আপনি 100 জনরে 100টা শাড়ি কিনে দিলেন, খুব কম দামি শাড়ি, আর শাড়ির এমন অবস্থা, মশা যদি এই পাশ দিয়ে উঁকি মারে ওই পাশ দিয়ে সব দেখতে পারে, মশার একটু কষ্ট হয়, মানে একটা দৃষ্টান্ত দিলাম মাত্র। তো এই শাড়ি দিয়ে মানুষের কি উপকার করবে? ঈদের দিন শাড়িটা পরবে, অনেক শখ করে, পরার পরে একবার ধোবে, ওটা আর পরতে পারবে না, পরে হাসি খুশি মুখটা একেবারে সহজেই মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে। তো সে কি আপনার জন্য দোয়া করবে না বদদোয়া করবে? বদদোয়া করবে আপনার জন্য, যে ঈদের দিন একটা ভালো শাড়ি দিয়ে দিল না। তো এইভাবে তো দান সাদকা জাকাত দেওয়ার পদ্ধতি ইসলাম বর্ণনা করে। আপনি সমাজে কোন সমস্ত মানুষ আছে যারা অসহায়, গরিব, দরিদ্র, খুঁজে বের করে। আপনি একজনকে একটা সেলাই মেশিন কিনে দেন, একজনের ব্যবসার পুঁজি বানায় দেন, একজনের দোকানে মাল উঠায় দেন, আর বলে দেন ভাইজান আপনি যদি পরবর্তীতে নেশাব পরিমাণ সম্পদের মালিক হন তাহলে আপনিও জাকাত দিয়ে। এইভাবে যদি জাকাতের পদ্ধতি চালু করা যায়, ইসলামের সোনালী যুগ থেকে আমরা যেটা জেনে এসেছি, জাকাতের ইসলামিক পদ্ধতি যদি অবলম্বন করা যায় তাহলে বেশি দিন লাগবে না, অল্প কিছুদিন পরে পরিস্থিতি এমন হবে, মানুষ দৌড়াবে জাকাত লাগবে কার, জাকাত লাগবে কার, মানুষ টাকা নিয়ে দৌড়াবে, দেখবে কার জাকাত লাগবে। এই সমাজে 10 জন মানুষের মধ্য থেকে আপনি যদি 10 জনকে বাদ দিয়ে 2 জনকে টার্গেট করে নিসাব পরিমাণ সম্পদের মালিক বানিয়ে দিলেন, সেই ব্যক্তি যদি পরবর্তী বছর আরো 2 জনকে নিসাব পরিমাণ সম্পদের মালিক বানিয়ে দেয়, সেই ব্যক্তি যদি আরো 2 জনকে বানিয়ে দেয়, তাহলে কি সমাজে অসহায় গরিব দরিদ্র মানুষ থাকবে? থাকবে না। আর আপনি যদি ওই 10 জনের আজীবন মশারি কিনে দিয়েছেন, মানে মশারির মতো শাড়ি কিনে দিয়েছেন, তাহলে তো দারিদ্রতার বিমোচন যে একটা পদক্ষেপ, সেটা তো কষ্টিন কালেও নিশ্চিন্ন হবে। এজন্য দান সাদকা কিভাবে করতে হবে সেটাও আমাদের জেনে রাখতে হবে। এরপরে আপনার কাছে যদি কোনো অসহায় মানুষ আসে দান চায়, আপনার কাছে যদি কোনো অসহায় মানুষ এসে সাদাকা চায়, সাহায্য চায়, আপনার কাছে থাকলে আপনি তাকে দিবেন, যদি আপনার কাছে না থাকে আপনি হাসি মুখে তাকে বিদায় দিবেন, কিন্তু কষ্ট দেওয়া যাবে না। আছে দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন, নেই দিচ্ছেন না কষ্ট দিচ্ছেন, কোনোটাই কাম্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবা'ুহা আযা ওয়াল্লাহু গনিয়্যুন হালিম। ওই দান সাদাকা যার পিছনে কষ্ট লুকিয়ে রয়েছে,
সেই দান সাদাকা থেকে মানুষকে ক্ষমা প্রদর্শন করে দেওয়া এবং মানুষের সঙ্গে ভালো কথা বলা, এটা রব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। এরপরে রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিলেন, আজ এই পৃথিবীতে 2 টাকার মালিক হয়ে তুমি বড়াই দেখাচ্ছ, 2 টাকার সম্পদ অর্জন করে তুমি প্রভাব প্রতিপত্তি দেখাচ্ছ, কিন্তু মনে রেখো যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছেন, তিনি কিন্তু তোমার কাছে সামান্য পরিমাণ মুখাপেক্ষী নয়। তিনি এমন স্রষ্টা, তিনি পৃথিবীর সকলের থেকে অমুখাপেক্ষী। আপনার কাছে একজন 2 টাকা 5 টাকা চাইল, আপনি দিলেন না, তাকে ফিরিয়ে দিলেন। আল্লাহ বলছেন, মনে রেখো আমি কিন্তু তোমার কাছে মুখাপেক্ষী না। আজ তোমার কাছে 2 টাকা চাইলে যেমন তুমি দিলা না, এমন কঠিন মুসিবতে তুমি পড়তে পারো, আমার কাছে চাওয়া, কেঁদে কেঁদে মরবো আমি, আল্লাহ সেদিন তোমাকে দিব। এমন অসংখ্য মানুষ আছে, কোটি কোটি টাকার মালিক, দেখবেন শেষ বয়সে চিকিৎসা হয় না, আছে না? অনেকে আছে। এই শুক্রবার দিন মসজিদে আসে, বাজার করার পরে একবার ফেরানো নষ্ট যে টাকাটা থাকে ওইটা পকেটে করে নিয়ে এসে মসজিদে দিয়ে যাবে। এটা কি উচিত? উচিত না। বাজার করার পরে 10টা টাকা রেখে দিলেও তো মসজিদে দেওয়া যায়। 5 টাকার নোট সেরা মোড়াতে দেওয়ার কি দরকার? যেটা চলে না ওইটা মসজিদে দেয়। সপ্তাহে একদিন আসে, যারা চার দোকানে গিয়ে চা খাইতে বসে, একটা চায়ের দাম কত? রং চা, যেটা চিনি দেয় না মানুষ, খাইতে ভালো লাগে না, ওইটার দামও 5 টাকা মিনিমাম। এইরকম তো সপ্তাহে আপনি 100টা চা খান, তো এইরকম 2টা 3টা চায়ের দাম কি মসজিদে দেওয়া যায় না? কথা বলেন। অবশ্যই দেওয়া যায়, কিন্তু দেয় না, অবহেলা করে। আপনি মসজিদকে অবহেলা করছেন, এমন একটা সময় আসবে মসজিদ কার ঘর? আপনি মসজিদকে অবহেলা করছেন। আচ্ছা, আল্লাহ যদি আপনাকে অবহেলা করে তখন কি হবে? তখন তো আপনার সব বরবাদ হয়ে যাবে। অতএব মসজিদের প্রতি সকলের সতর্ক দৃষ্টি রাখতে হবে। মসজিদ আপনার আমার সবার। মসজিদের সেরা টাকা দেওয়ার জায়গা, রাস্তায় পোড়ায় পায় টাকা ওটা দেয় মসজিদ, পকেটে টাকা দেয় না। কপাল পোড়ায় মুসলিম জাতি, যে কারণে আমাদের অধপতন। এজন্য আপনাদের কাছে বিনতির সঙ্গে, অনুনয় বিনয়ের সঙ্গে বলা হবে, শুধু এই মসজিদ বলে কথা নয়, যেখানেই যাবেন এই মসজিদগুলো আপনাদের অনুদানের উপর নির্ভর করে চলে। পৃথিবীর অধিকাংশ মসজিদ মুসল্লিদের অর্থের উপর নির্ভর করে চলে। অতএব আপনারা যখন মসজিদে অর্থ করি দিবেন, তখন একটু সচ্ছলতার সঙ্গে দিবেন, ভালোবেসে দিবেন, মায়া, অনুনয়, বিনয় আর আগ্রহের সঙ্গে দিবেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বরকত দিবেন। এরপর অনেক মানুষ আছে যারা দান সদকা করে, কিন্তু এটা প্রকাশ করতে চায়, মানুষকে কষ্ট দেয়, মানুষকে খোঁটা দেয়। এই দান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফামাসালুহু কামাসালি صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, মানুষকে খোঁটা দেওয়ার মাধ্যমে আর কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের দান সাদাকাগুলো বাতিল করে দিও না। তার মানে এখান থেকে স্পষ্ট হয়ে গেল, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান করে, যেই ব্যক্তি মানুষকে কষ্ট দেওয়ার জন্য দান করে, যেই ব্যক্তি দান করার পরে মানুষকে খোঁটা দেয়, সেই ব্যক্তির দান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না, বাতিল হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দান সাদাকা করে, খোঁটা দিয়ে, মানুষকে কষ্ট দিয়ে তাদের মতো তোমাদের দান বাতিল করে দিও না, যারা তাদের সম্পদ মানুষকে দেখানোর জন্য দান করে। এবং এমন অনেক মানুষ আছে দান করে কিন্তু আল্লাহর উপর ঈমান আনে না। আল্লাহ বলেন, এই সমস্ত মানুষদের দান সদকা আল্লাহর কাছে কবুল হয় না। দান সদকা তাদের কবুল হয় না। কাদের? যারা মানুষকে দেখানোর জন্য দান করে।
আর ওই শ্রেণীর মানুষ যারা দান করে কিন্তু ঈমান নেই। অনেক মানুষ আছে কোটি কোটি টাকা দান করে কিন্তু ঈমান নেই, মানবতার কাজ করে, মহান খেদমত করে, কিন্তু ঈমান না থাকার কারণে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন এটা ফলপ্রসূ হবে না। ঈমান হচ্ছে সর্বপ্রথম শর্ত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি দৃষ্টান্ত দিয়েছেন। সেই দৃষ্টান্ত দেখুন, অনেকে দান করে, দান করার পরে দান নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহা তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সাল্লা লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ব্যক্তি যাদের সমস্ত দান সদকা বাতিল হয়ে গেল তাদের দৃষ্টান্ত কি? তাদের দৃষ্টান্ত হলো একটি মসৃণ পাথরের মতো যার উপরে মাটি রয়েছে। আল্লাহ বলেন, এই মসৃণ পাথর যার উপরে মাটি হলো, এই মাটির উপরে যখন বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার কারণে সমস্ত মাটিগুলো সরে গেল। এই পাথর আগে যেমন মসৃণ ছিল আবার মসৃণ হয়ে গেল। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত ব্যক্তি দান করে, দান করার পরে মানুষকে কষ্ট দেয়, দান করার পরে মানুষকে খোঁটা দেয়, দান করার পরে মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে, তাদের দৃষ্টান্ত হলো এই মসৃণ পাথরের ন্যায়। অর্থাৎ এই ব্যক্তির অনেক সওয়াব থাকতে পারে, এই ব্যক্তির অনেক অর্থ করে থাকতে পারে, এই ব্যক্তির অনেক নেকি থাকতে পারে, কিন্তু একটি মসৃণ পাথরের উপরে মাটি জমার পরে বৃষ্টি আসার কারণে মাটিগুলো যেমন ধুয়ে চলে গেল, পাথর যেমন মসৃণ হয়ে গেল। যে ব্যক্তি দান করবে, দান করার পরে খোঁটা দিবে, দান করবে, দান করার পরে মানুষকে কষ্ট দিবে, দান করবে, দান করার পরে মানুষকে দেখাবে, এই মসৃণ পাথরের মতো সেই ব্যক্তির সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, সব আমল বরবাদ হয়ে যাবে। অতএব দান করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। দান করতে হবে, মানুষকে দেখানো যাবে না। দান করতে হবে, এই দানের পেছনে খোঁটা দেওয়ার উদ্দেশ্য থাকবে না। দান করতে হবে, এই দান করার পেছনে মানুষকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য থাকবে না। নিঃস্বার্থভাবে কেবলমাত্র আল্লাহর জন্য নিজের জীবনের সব কিছু উৎসর্গ করতে হবে।